ওয়ার্ডের বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছে। এই সুপ্রকাশ গিরি হুমকি দিয়েছেন, অভিযোগ এমনটাই। गाड़ी स्टार्ट कर। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, দেখাবো আপনাদের বিষয়টা। আপনারা একটু ভেবে দেখুন যে শাসকের দাদাগিরি কিভাবে হতে পারে আর কোন পর্যায়ে পৌঁছতে পারে, দেখাবো। দেখতে থাকেন ভিডিও, কারণ এই ভিডিওটা হয়তোবা আপনারা দেখে নিয়েছেন, কিন্তু আমার একটু কথা বলার অধিকার আছে বিদায় এই ভিডিওর মধ্যে থেকে আমার প্রতিবাদী কণ্ঠ আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আমরা জানি যে আমরা ভারতবর্ষে বসবাস করি, সবাই ভারতের নাগরিক আর সবাই সম অধিকার থাকা উচিত। কারণ আমরা জানি যারা রাজনীতি করে তাদের অধিকারটা সবার উপরে থাকে। কারণ আমরা তো সাধারণ জনগণ, আমাদের মূল্য কোথায়? কারণ আমরা তো শুধু ঢাল, আমরা ভোট বাক্স। আমাদের লোভ লালসা দিয়ে যেভাবে আমাদের ভোটটা লুট করা হয়, আমরাও যেহেতু সংকটের মধ্যে এবং দরিদ্র ফ্যামিলি যারা আছে তারা ওই টোপে ওই খাবারটা গিলে নেয়, তখন টান দিলে বসির মতন যে আমরা গেতে যাই, এটা আগে পরে কোনোদিন ভাবিনি। এই কথাগুলো ভাববার সময় এসছে, জানি না আপনারা ভাববেন কিনা, কিন্তু ভাবার অতি প্রয়োজন। কারণ এ কোন রাজনীতি জানি না, আর এটা কোন দাদাগিরি এটাও জানি না। চলেন দেখাবো কাতিতে কি ঘটিল, ভিডিওটা দেখুন। ঘটনা নিয়ে তাতেই বিতর্ক ছড়িয়েছে, দেখাবো সেই ভিডিও। না না, আপনি বলতে চাইছেন চল জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো। জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, একদম পেছনে ওর বাড়িটা, এটা নয়। ওর বাড়ি মিউনিসিপ্যালিটি জায়গার উপরে এ করেছে। এই মাঠটা আর ওর এক্ষুনি আজকে ওর নামে চিঠি পাঠাও। পেপার দেখিয়েছে কিছু দেখাই লাইনারে, ইমিডিয়েট চিঠি পাঠাও। ঠিক আছে, কোর্ট কেসে যাও। দাদা, দেখি ওকে কিভাবে ওইটা করতে পৌরসভার প্রাচীর করে রাজুদা বলছে আমি করে দিব, আপনি পরে বিল দিবেন, ও রাজুদা প্রাচীর করে দিবে, আপনি অনুমতি দিলে ও করে দিবে। পুকুর কে ব্যবহার করছে? পুকুর নিরারা ব্যবহার করে কেন ব্যবহার করবে? মাছ ছেড়েছি, বাবার সম্পত্তি পেয়ে গেছিল আমাদের পৌরসভার বলছে খাস ল্যান্ড বিএলআর কাছে ইয়ে করতে হবে। তোমার বাড়ির সম্পত্তি এটা আমি ব্যবহার করছি না। ব্যবহার করছো না, এখানে তুমি কথা বলো না। বেরো এখান থেকে বেরো। তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো। এটা সর্বসাধারণ জায়গা নয়, আপনি যদি দাঁড়াতে তোমার জায়গা নয় এটা। আপনি যদি দাঁড়াতে পারেন আমিও দাঁড়াতে পারি। কেন কেন মানে তুমি দাঁড়াতে পারো? একে তো ঠাটিয়ে দিতে মনে হচ্ছে একদম। কথাবার্তা ঠিক করে বলো। বেরো, চলো এখান থেকে, বেরো, চলো আস্তে আস্তে বেরো। বেরো, চলো এখান থেকে। বেরো, চলো এখান থেকে। চলো এখান থেকে। আমি দাঁড়াতে পারি। বের করো, চলো এখান থেকে। বেরো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, ফোনে কথা বলবো কিরণের সঙ্গে। কিরণ, না রীতিমতো যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তো কোনো রকম চেয়ারম্যান সুলভ আচরণ দেখা যাচ্ছে না, একজন জনপ্রতিনিধি হিসেবে যে আচরণ হওয়া উচিত সেটাও দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখো, আজকে 14 নম্বর ওয়ার্ড কাশী পৌর এলাকার সেই ওয়ার্ডের যিনি বাসিন্দা গোরাচাঁদ পাত্র, তিনি যেটা অভিযোগ আমরা পাচ্ছি যে গোরাচাঁদ পাত্রকে গিয়ে অবৈধ ভাবে কনস্ট্রাকশন করছিল বলে চেয়ারম্যান সেখানে হাজির হন, এবং তার আগে কর্মীদের, পৌরসভার কর্মীদের সেখানে পাঠিয়েছিল। তাদের কথা এই গোরাচাঁদ পাত্র শোনেননি, এই জন্য চেয়ারম্যান সেখানে গেছিলেন বলে যেটা আমরা পাচ্ছি। সেখানে গিয়ে সেখানে গোরাচাঁদ পাত্রকে চেয়ারম্যান রীতিমতো হুমকি দিয়েছেন সুপ্রকাশ গিরি পৌরসভার চেয়ারম্যান হিসেবে, এবং সেখান থেকে অবৈধ কনস্ট্রাকশন সেখানে সরিয়ে ফেলার কথা বলে, এবং সেখান থেকে দাঁড়ানো যাবে না এমনটাও বলেন। কিন্তু সেই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
চেয়ারম্যান সেখানে তাকে ধাক্কা দেয় বলে যেটা আমরা অভিযোগে পাচ্ছি এবং মারধর করে বলে অভিযোগে পাচ্ছি। একজন চেয়ারম্যান হয়ে চেয়ারম্যান সুলভ আচরণ করছেন না, তিনি পুলিশ প্রশাসন নিয়ে সেখানে আসতে পারতেন, আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন, এ ধরনের সমস্ত করতে পারতেন। তা না করে একজন পৌর সভার একজন পৌর নাগরিক হয়ে তার উপর অত্যাচার করেছে, মারধর করেছে, হুমকি দিয়েছে, এমনটা আমরা অভিযোগ পাচ্ছি। কিন্তু সেই ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পর অভিযোগ আমরা যখন শুনি, তারপর আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম। পৌর প্রধান সুপ্রকাশ গিরি পরিষ্কার জানিয়েছেন অবৈধভাবে কনস্ট্রাকশন করে চলেছেন গোরাচাঁদ পাত্র, তাকে বারে বারে নোটিশ করা হয়েছে, তিনি শোনেননি। পৌর কর্মীদের অফিসারদের পাঠানো হয়েছিল, তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য হটিয়ে দিয়েছে বলে অভিযোগ পেয়েছেন। শেষমেশ পৌর প্রধান নিজে সরজমিনে ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে তাকে সরে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু শোনেননি, উল্টে চেয়ারম্যানকে হেনস্থা করেছে বলে চেয়ারম্যান যেটা অভিযোগ করছেন। আছে তাহলে পুলিশ প্রশাসন আইন কারণ কি জন্য আছে? আপনি বলছেন আপনাকে হেনস্থা করা হয়েছে, তাহলে সেই ভিডিও ফুটেজ কোথায় জানি না, কিন্তু আপনি যেটা করেছেন সেটা সমস্ত বিশ্ব জুড়ে দেখে নিয়েছে। কারণ আপনি একটা জনপ্রতিনিধি হয়ে আপনার আচরণ এইটা হবে কোনোদিনও ভাবতে পারি নাই। কারণ আমরা জানি যারা জনপ্রতিনিধি তারা মানুষের সেবায়িক এবং জনগণের সেবায়িক হয়। সেখানে আপনার আচরণে খুব দুঃখ পেলাম, কারণ করবেন না কেন? আপনার পিতা তো মহারাজ, তারই সন্তান আপনি। আপনার পিতা রাষ্ট্রপতিকে নিয়ে যে আচরণ করেছে, সেখানে আপনি এটা করেছেন সেই তুলনায় অনেক ছোট। কারণ আপনি যেটা করেছেন ভেবে দেখেছেন ভুল করেছেন না ঠিক করেছেন? প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.